নমস্কার বন্ধুরা, বং ট্র্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব মুসুর ডাল দিয়ে কলমি শাকের একটা অসাধারণ রেসিপি। অনেকে অনেক রকমভাবে কলমি শাকের রেসিপি খেয়ে থাকতে পারো, কিন্তু এইভাবে একবার কলমি শাকের রেসিপি তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে আমি এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকটাকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ৩-৪ বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি শাক কাটার আগে ধুয়ে নিই, তাতে করে শাক ধুতে সুবিধা হয়। এদিকে দেখো, এখানে কলমি শাকের এরকম পাতাগুলো নিয়ে নিয়েছি, আর নরম যে ডাঁটাটা থাকে সেই সমেত যে পাতাগুলো আমি কেটে নিয়েছি, আর শক্ত ডাঁটাটা ফেলে দিয়েছি। এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ৮-৯ কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি। এখানে ১ মুঠো মুসুর ডাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এদিকে শাকটাকে আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, খুব বেশি মিহি করে কুচোনোর প্রয়োজন নেই। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। এরপর কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুনগুলো। রসুনটা একটু ভেজে নিচ্ছি লালচে করে। তো হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিও। পেঁয়াজ কুচোটাকেও আমি 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলু দেওয়ার পর এর মধ্যে আমি আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি একটু আন্দাজ করে অল্প করেই দিলাম, কারণ শাক দেওয়ার পর শাকটা কিন্তু অনেকটা কমে আসে, তখন নুন বেশি লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আরও 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল। মুসুর ডালটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটা দেওয়ার পর আমি একটু ওপর নিচ করে দিচ্ছি, যাতে তলার যে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে ওপর নিচ করে একটু মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢাকা চাপা দিয়ে দেব। দু 3 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। শাকটা কিন্তু অনেকটাই নেবে গেছে, আর একটু জল ছেড়ে এসেছে। আমি আর একটু পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি, যাতে করে আলু আর ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এটা রান্না করে নেব। 3 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখো, এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে জল যেটুকু আছে সেটুকু শুকিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো একটু চিনি। যেহেতু শাক রান্না করছি, চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। চিনি দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে। 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার কলমি শাকের এই রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।
বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো না কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।